তো আতপ চাল দিয়ে পায়েসটা তৈরি করলাম। স্বাদের কোনো ডিফারেন্ট কোনো পার্থক্য নেই, খেতে কিন্তু অনেক মজা। তো পোলার চাল না থাকলে কিন্তু আতপ চাল দিয়ে এভাবে কিন্তু তৈরি করতে পারেন পায়েস। তো দেখুন পায়েসটা হচ্ছে একদম ঘন, দেখতেও কিন্তু অনেক লোভনীয়, খুবই সুস্বাদু, খুবই মজাদার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি। তো আজকে তৈরি করব হচ্ছে পায়েস। তো আমার কাছে যেহেতু পোলার চাল ছিল না, তার জন্য আমি আতপ চাল দিয়ে তৈরি করব। তো এখানে আমি আতপ চালটা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ আমাদের নিজেদের ধানের জমির চাল, আওলা চাল। সেই চাল দিয়ে আজকে আর কি পায়েস তৈরি করব। তো আওলা চালের পায়েস তৈরি করতে গেলে কিন্তু চালটা কিন্তু ভাঙ্গা ভাঙ্গা দরকার হয়, মানে আধা ভাঙ্গা লাগে। চালটা যেহেতু আস্ত চাল ছিল, এর জন্য পাটাতে আর কি একটু পিষে নিয়ে আধা ভাঙ্গা করে নিচ্ছি। তো এটা দিয়ে পায়েস কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পায়েস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একদম খাঁটি গরুর দুধ। তো দুধটা দেখুন পাতিলে দিয়ে দিচ্ছি। তো পাতিলে দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। তো গরম মশলা বলতে এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দালচিনি। তো দুধের উপরে দিয়ে দিলাম। তো এখন একটু পরপর হচ্ছে দুধটা নাড়াচাড়া দিব। তো দেখুন দুধ কিন্তু আমার বলক উঠে আসছে। তো এখন আমি একটু পরপর কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দুধটা যখন ভালো মতো জাল হয়ে গেছে, এখন আমি সেই আধা ভাঙা চালগুলো দিয়ে দিলাম, কারণ এই চালটা ভালো করে সিদ্ধ হতে হবে তার জন্য। তো দেখুন আমি কিন্তু একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু আতপ চাল নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। তার জন্য হচ্ছে আমি একটু পরপর কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে আমার চালটা নিচে দিয়ে ধরে না যায়। তো দেখুন চালটা দেওয়ার পর যখন একটু সিদ্ধ হয়ে আসছে চালটা, তখন আমি চিনি দিয়ে দিতেছি। তো অনেকে নাকি গুড় দিয়েও করে, তো আমি আজকে গুড় দিয়ে করব না, চিনি দিয়েই করব। তো দেখুন এই চিনিটা এখন আমি পায়েসের উপরে ঢেলে দিচ্ছি। তো চিনির পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হবে। পায়েসে যদি মিষ্টিটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু পায়েসটা খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখুন চিনিটা দেওয়া শেষ, এখন আমি আবার একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে আমার পায়েসটা ঘন হয় এবং নিচে দিয়ে যাতে ধরে না যায়। তো এরকম করে ভালো করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো দেখুন এখন কিন্তু আমার পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখুন আতপ চাল দিয়ে তৈরি করছি, যেহেতু পোলার চাল ছিল না, তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার কাছে কিশমিশ বলেন, তারপর হচ্ছে কাজু বাদাম বা পিস্তা বাদাম বলেন, সেগুলো ছিল না, তার জন্য দিতে পারিনি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু আরও অনেক মজা হবে, স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।